হ্যালো স্টুডেন্টস, হোপফুলি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা টেস্ট অফ বেঙ্গল শুরু করেছি, কিছুটা আমাদের বাকি আছে, তো সেটা আমরা আজ শেষ করব। তার আগে যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তাদের কাছে অনুরোধ, যদি মনে হয় তোমাদের যে এই পাঠটা পড়ে তোমাদের কিছু উপকার হচ্ছে বা হেল্প হচ্ছে, তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটি প্রেস করে দিও। এসো আমরা শুরু করি। ইট ওয়াজ 9:30 AM, এটা সকাল 9টা ছিল। দে সেড ইন দ্য ওপেন courtyard, sat in the open courtyard in the pleasant morning sunshine. তারা সবাই সূর্যের আলোতে খোলা উঠানে বসেছিল। কর্টিয়ার্ড মনে হচ্ছে উঠোন, বাড়ির সামনে যে খোলা জায়গাটা সেইটাকে বলছে। গ্র্যান্ডমা হ্যাড প্রিপেয়ার্ড হট লুচিস অ্যান্ড পটেটো কারি ফর দেম। ঠাকুমা তাদের জন্য লুচি আর পটেটো কারি, আলুর তরকারি তৈরি করছিলেন। গোগল ওয়াজ হাংরি, গোগলে খুব খিদে পেয়েছিল। হি ফাউন্ড দ্য ফুড ভেরি টেস্টি, তার খুব ভালো লেগেছিল খাবার, আর খুব সুস্বাদুও মনে হয়েছিল। হি ওয়াজ লিকিং হিজ ফিঙ্গার, লিকিং মানে চাটা, সে তার আঙুলগুলো চেটে ফেলেছিল বা চাটছিল। আফটার ব্রেকফাস্ট, তারপরে ব্রেকফাস্টের পর বা সকালের খাবারের পর, প্রাতরাশের পর, দ্য চিলড্রেন প্লেড ইন দ্য কাটিয়ার, বাচ্চারা কাটিয়ার বা উঠোনে খেলা করছিল। টাইম পাস্ট কুইকলি, খুব দ্রুত সময় বের হয়ে গেল। ইট ওয়াজ সুন 12 ইন দ্য আফটারনুন, খুব তাড়াতাড়ি দুপুরে 12টা বেজে গেল। গ্র্যান্ডমা ওয়াজ কুকিং লাঞ্চ, ঠাকুমা দুপুরে রান্না করছিল। গৌরী টোল্ড হার দ্যাট গোগল ডিড নট লাইক বেঙ্গলি ফুড, গৌরী বলল গোগল কিন্তু বাঙালি খাবার পছন্দ করে না। গ্র্যান্ডমা স্মাইল, গ্র্যান্ডমা বা ঠাকুমা হাসল। সি টুক অল অফ দেম ইনটু দ্য কিচেন, তাদেরকে সকলকে নিয়ে রান্নাঘরে গেলেন। গোগল কুড সি নাও দ্য অ্যাকচুয়াল প্রসেস অফ বেঙ্গলি কুকিং, গোগল এখন প্রকৃত বাঙালি রান্নার পদ্ধতিটা দেখতে পেল, বা কীভাবে রান্না করছে সেটা দেখতে পেল। হি ফেল্ট এ নিউ ইন্টারেস্ট ইন বেঙ্গলি ফুড, তার একটা উৎসাহ বা আগ্রহ তৈরি হলো বেঙ্গলি বা বাঙালির খাবার নিয়ে। হি এট এ হার্টি লাঞ্চ অফ রাইস অ্যান্ড রুহু কারি, সে দুপুরে রুই মাছ আর ভাত খেলো। দেন দেয়ার ওয়াজ রসগোল্লা অ্যান্ড সুইট কার্ড, তারপরে তারা খেলো রসগোল্লা আর মিষ্টি দই। ইন দ্য ইভিনিং দ্য চিলড্রেন স্যাট অ্যারাউন্ড গ্র্যান্ডমা অ্যান্ড হার্ড স্টোরি, সন্ধেবেলায় সকল ছেলেমেয়েরা ঠাকুমাকে ঘিরে বসলো আর গল্প শুনছিল। গোগল এনজয় ইটিং পেঁয়াজিস, গোগল খুব আনন্দের সাথে পেঁয়াজি খেলো বা উপভোগ করে করে পেঁয়াজি খেলো। অনিয়ন পাকোড়া, পেঁয়াজের পকোড়া, এ ফেভারিট বেঙ্গলি স্ন্যাক, একটা বাঙালিদের খুবই পছন্দের একটা খাবার। দ্য ফ্যামিলি রিটার্ন টু কলকাতা ইন দ্য ইভিনিং, সন্ধেবেলায় কলকাতায় পরিবার সবাই কলকাতায় ফিরে গেল। ইট হ্যাড বিন অ্যান আনফরগেটেবল ডে ফর গোকুল, এটা খুব স্মরণীয় দিন ছিল গোকুলের জন্য, বা ভুলে যাওয়ার মতো দিন, মানে ভুলতে পারবে না এরকম একটা দিন ছিল। হি হ্যাজ রিয়েলাইজ ওয়ান ইম্পর্ট্যান্ট থিং অ্যাবাউট বেঙ্গলি ফুড, সে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস বাঙালি খাদ্যের সম্পর্কে বুঝতে পারল। দ্য টেস্ট অফ বেঙ্গল ইজ ক্লোজলি রিলেটেড উইথ লাভ অ্যান্ড কেয়ার, যে বাংলার খাবার ভালোবাসা আর যত্ন দিয়ে তৈরি করা হয়।
এখানে আমাদের পার্টটা শেষ। আর দেখি কিছু রয়েছে শব্দার্থ। কার্টইয়ার্ড, অ্যান ওপেন স্পেস ইন ফ্রন্ট অফ এ হাউস, বাড়ির সামনে যে খোলা জায়গা থাকে বা উঠোন যেটা বলি সেটা। হার্টি, ফুলফিলিং, ফুলফিলিং পুরোপুরি আর কি। স্ন্যাক্স, স্ন্যাক্স হচ্ছে মুখরোচক খাবার। লাইট ফুড ইউজুয়ালি ইটেন ইন বিটুইন মেন মিলস। আনফরগেটেবল, মেমোরেবল, স্মরণীয়। আনফরগেটেবল মানে স্মরণীয়। আচ্ছা, এরপরে অ্যাক্টিভিটি 5 ম্যাচ করতে বলেছে কলাম এ উইথ কলাম বি। তাহলে গ্র্যান্ডমা, প্রথমে আছে গ্র্যান্ডমা, গোগল, দ্য চিলড্রেন, দ্য ফ্যামিলি। অন্যদিকে আছে ফাউন্ড দ্য ফুড ভেরি টেস্টি, রিটার্ন টু কলকাতা ইন দ্য ইভিনিং, হ্যাড প্রিপেয়ার্ড হট লুচিস অ্যান্ড পটেটো কারি, হার্ড স্টোরি টোল্ড বাই গ্র্যান্ডমা। তাহলে আমরা এগুলো নিশ্চয়ই পারবো। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে বলছে গ্র্যান্ডমা। গ্র্যান্ডমা কী করছিল? লুচি আর খাবার তৈরি করছিল। গোগল found the food very tasty. The children heard story told by grandma. আর ফ্যামিলি বিকেলবেলায় কলকাতা ফিরে গিয়েছিল। এরপরে দেখো কোয়েশ্চেন আছে, সেগুলোর উত্তর আমাদের লিখতে হবে। হোয়াট ডিড দ্য চিলড্রেন ডু আফটার হ্যাভিং ব্রেকফাস্ট? যখন খাবার প্রাতরাশ বা সকালে খাবার খেয়েছিল, তারপর কি করছে? তারপর খেলছিল। তাহলে আমরা কেমন করে লিখব? আমরা লিখব, এটার অ্যান্সার তোমরাও এটা দ্য চিলড্রেন, CHILDREN, children played in the courtyard. Played in the courtyard, COURT, D. After breakfast. First, FAST. আচ্ছা, তারপরে পরেরটা হচ্ছে হোয়াট ডিড গুগল হ্যাভ ফর লাঞ্চ? লাঞ্চে সে কী খেয়েছিল? গুগল লাঞ্চে বা দুপুরে খাবারে কী খেয়েছিল? গুগল এট a tasty rohu curry, CURRY, rohu curry, and rice, rice in his lunch. আচ্ছা, হোয়াট ডিড দ্য চিলড্রেন এনজয় দ্য ইভিনিং? ইভিনিংয়ে বাচ্চারা কী করছিল বা কিসে তাদের এনজয় হচ্ছিল বা উপভোগ করলো? তারা লিসেন করছিল বা স্টোরি লিসেন করছিল গ্র্যান্ডমার চারপাশে বসে। তাহলে লিখব আমরা the children sat around grandma and listen,
LISTENET. Listen the story. ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা যাব ওয়াই ওয়াজ দ্য ডে আনফরগেটেবল ফর গুগল। গুগলের জন্য দিনটা স্মরণীয় হয়ে থাকলো কেন? কারণ গুগল পরিবারের একটা মানে খুব ভালো একটা রিলেশনশিপও দেখলো, তারপর টেক কেয়ার বুঝতে পারলো, ফুডের জন্যও বলতে পারো, ফুড খুব সুন্দর সুন্দর খাবারও খেলো, সেই জন্য এটা খুব ভালো লেগেছিল। তো এটা লিখবে যে হি রিয়েলাইজ the value of relationship and enjoyed the taste of Bengal. ঠিক আছে, লিখেছো নিশ্চয়। আচ্ছা, এরপরে আছে অ্যাক্টিভিটি 7, সার্কেল দ্য প্রপার নাউন ইন দ্য ফলোয়িং পেজেস। প্রপার নাউন, আর তোমরা পড়েছো এর আগেও যে কমন নাউন আর প্রপার নাউন। প্রপার নাউনটা হচ্ছে, একবার মনে করিয়ে দিচ্ছি, কমন নাউন হচ্ছে যেগুলোতে নাম বোঝায়, কিন্তু কমন হচ্ছে যেগুলো কমন, মানে সবসময় সেটা, যেমন মনে করো গরু তো একটা নেই, কিন্তু কোনো নাম দিয়ে যদি কোনো গরুর নাম দেয়া বা উল্লেখ থাকে, বয় তো অনেকগুলো বয় থাকতে পারে, কিন্তু পার্টিকুলারলি একটা বয়ের নাম হলে সেটা প্রপার হয়ে যাবে। তো এইখানে যে প্যাসেজটা দেওয়া আছে সেখান থেকে আমাদের একদম যেগুলো নাম দেওয়া আছে সেই রকম জিনিসগুলোকে খুঁজে বার করতে হবে, পার্টিকুলারলি ওইটাই বলা হচ্ছে। তাহলে চলো, ইন্ডিয়া ইজ আওয়ার মাদারল্যান্ড। ভারতবর্ষ আমাদের মাতৃভূমি। উই হ্যাভ দ্য হিমালয়াস ইন দ্য নর্থ। আমাদের উত্তরে রয়েছে হিমালয় পর্বতমালা। দ্য ইন্ডিয়ান ওশেন ইন দ্য সাউথ। দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর। দ্য বে অফ বেঙ্গল লাইজ ইন দ্য ইস্ট অ্যান্ড দ্য আরাবিয়ান সি ইন দ্য ওয়েস্ট। পূর্ব দিকে রয়েছে বঙ্গোপসাগর, আর আরব সাগর রয়েছে পশ্চিমে। নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ আওয়ার কান্ট্রি। আমাদের দেশের রাজধানী হলো নতুন দিল্লি। তাহলে প্রথমেই দেখো শুরুতেই আছে ইন্ডিয়া, একটা দেশের নাম। তাহলে এইটা হলো। আরেকটা কি আছে? আরেকটা আছে তোমার হিমালয়। একটা এই জিনিসের নাম হিমালয় পর্বত অনেক হতে পারে, কিন্তু হিমালয় বলেছে। ইন্ডিয়ান ওশেনটাও আছে, ইন্ডিয়ান ওশেনটাও আছে এইখানে। আর কি আছে? বে অফ বেঙ্গল আছে, অ্যারাবিয়ান সি আছে, নিউ দিল্লি আছে। এগুলো পার্টিকুলারলি বলা হচ্ছে, এগুলোই হবে প্রপার নাউন। আচ্ছা, এরপরে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রোনাউন। প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যেটা বসে, হি, সি, ইট, এগুলো। তাহলে আমাদের সেটা বসাতে হবে। তাহলে রবি ইজ এ গুড বয়। তাহলে রবির জায়গায় কি বসবে? হি বসবে। ঠিক আছে। পিপল ওয়্যার হ্যাপি। তাহলে অনেকগুলো পিপল মানে অনেকগুলো লোক, তাহলে দে ওয়্যার হবে, দে ওয়্যার।
সালমা ইজ এ ইয়াং গার্ল, সালমা একটা মেয়ে, তাহলে ওর জন্য শি ইউজ হবে। শি ড্রজ ভেরি ওয়েল, সে খুব সুন্দর আঁকে। আই রিড এ বুক ইয়েস্টারডে, আই লাইক ইট। ইট যেহেতু এখানে বইয়ের সম্বন্ধে বলেছে, সেটা একটা জড় পদার্থ, সেই জন্য সেটা জন্য ইট ইউজ হয়েছে। ঠিক আছে, ওকে। এবার নিচের দিকে যাই। এখানে প্রপার নাউন আর প্রোনাউন্স বার করতে বলেছে। এর নিচে প্যাসেজটা যেটা আছে, পিক আউট দ্য প্রপার নাউন অ্যান্ড প্রোনাউন ইন দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড প্লেস দেম ইন দ্য কারেক্ট কলাম। দুটো কলম করা আছে বা দুটো জায়গা দেওয়া আছে, সেখানে আমাদেরকে এটা লিখতে হবে। দেয়ার আর মেনি ফেমাস ট্যুরিস্ট স্পট ইন ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে অনেক ঘোরার জায়গা আছে। দ্য সুন্দরবন, শান্তিনিকেতন অ্যান্ড দ্য জলদাপাড়া আর সাম অফ দেম। সুন্দরবন, শান্তিনিকেতন, জলদাপাড়া তাদের মধ্যে রয়েছে। মেনি পিপল ভিজিটেড দিস প্লেস, অনেক লোক এখানে ঘুরতে আসে ডিউরিং ভ্যাকেশন, ছুটিতে। দে এনজয় দেয়ার স্টে অ্যাট দিস প্লেস, তারা এখানে থাকতে খুব ভালোবাসে, ঘোরাঘুরি করতে ভালোবাসে। আই হ্যাভ ভিজিটেড দ্য সুন্দরবন, আমি সুন্দরবন গেছি। ইট ইজ এ বিউটিফুল প্লেস, এটা খুব সুন্দর জায়গা। তাহলে নাম যেগুলো আছে সেগুলো আমাদের বাঁ দিকে প্রপার নাউনে বসবে। আর অ্যাম ইজ আর ওগুলো, সরি অ্যাম ইজ আর বলছি, হি সি দে, সেগুলো প্রপার প্রোনাউনের ঘরে বসবে। তাহলে আমরা প্রথমে দেখি, দেয়ার আর লেখা আছে, দেয়ার আর মেনি ফেমাস ট্যুরিস্ট স্পট। ওয়েস্ট বেঙ্গল, প্রথমেই আমাদের ওয়েস্ট বেঙ্গল লিখতে হবে। আমরা লিখি প্রথমেই ওয়েস্ট বেঙ্গল, তারপরে আছে সুন্দরবন, তোমরা বাকিটা লিখে নেবে, শান্তিনিকেতন, জলদাপাড়া। আমি পুরোটা লিখছি না, তোমরা কিন্তু সবটাই লিখবে, ঠিক আছে। জলদাপাড়া আর এতটাই আছে, ঠিক আছে। এরপরে প্রোনাউনের ঘরে যাব। এখানে আছে যেমন দিস, THE আছে, দিস, ইট, দিস ইট আছে, দে আছে, দে, আই আছে, এইগুলো রয়েছে। তাহলে এই হলো আমাদের আজকের পাঠ। আর আমাদের এই যে চ্যাপ্টারটা আছে সেটা শেষ হলো। আর নিচের দিকে একটা ছোট্ট রাইমস বা একটা ছোট্ট কবিতা আছে। ইট অল দ্য ওয়ার্ল্ড ওয়্যার পেপার, ইট অল দ্য ওয়ার্ল্ড ওয়্যার পেপার, অ্যান্ড অল দ্য সি ওয়্যার্স ইঙ্ক, ইফ অল দ্য ট্রেস ওয়্যার ব্রেড অ্যান্ড চিজ, হোয়াট শুড উই হ্যাভ টু ড্রিঙ্ক। যদি সমস্ত পৃথিবী কাগজ হতো, যদি সমস্ত পৃথিবী কাগজ হতো, যদি সমস্ত সাগর হতো কালির, যদি সকল গাছ হতো রুটি ও চিজের, আমরা কি পান করতাম তাহলে? এটা একটা ছোট লেখা আছে। সাপোজ ইউ হ্যাড গন ফর এ পিকনিক উইথ ইউর ফ্রেন্ড, টেল ইউর পার্টনার হাউ ইউ এনজয়েড দ্য প্লেস অ্যান্ড দ্য ফুড ইউ হ্যাড দেয়ার। মনে করো তুমি তোমার বন্ধুদের সাথে পিকনিক করতে গেছো, আর সেখানে তোমার ফ্রেন্ডকে বা বন্ধুকে বলো যে কেমনভাবে তুমি জায়গাটা আর সেখানকার খাবার উপভোগ করেছিল, সেটা নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে। বা এখানে প্যারাগ্রাফ বলেনি, খালি ডিসকাস করতে বলেছে, টক বলেছে, লেটস টক। ঠিক আছে, পরেরটায় চলে যায় অ্যাক্টিভিটি 8-এ। অ্যাক্টিভিটি 8-এ বলেছে সার্কেল দ্য ফলোয়িং ওয়ার্ড ইন দ্য টেবিল, ওয়ান ইজ ডান ফর ইউ। কিছু কিছু দেওয়া আছে, একটা চার্ট দেওয়া আছে, টেবিল, সেখানে আমাদেরকে শব্দ দিয়ে দিয়েছে, সেগুলো খুঁজে বার করতে হবে। সামার, ভিজিট, টেস্ট, ক্যারাম,
আর বেঙ্গল। এখান থেকে আমাদের খুঁজে বার করতে হবে। তাহলে একটা করে দেওয়া আছে, সামারটা করে দেওয়া আছে, তারপরে বেঙ্গল, দেখো এখানটায় বেঙ্গল লেখা আছে, আর ভিজিট, আর কি আছে, ক্যারাম, ক্যারাম আছে, আর টেস্ট আছে। 5টা হয়ে গেছে। আচ্ছা, তারপরে দেখো চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস অ্যান্ড রিরাইট দেম কারেক্টলি। আমাদেরকে বলেছে যে যেগুলো আন্ডারলাইন করা আছে তার নাম্বার চেঞ্জ করতে হবে। বচন, এক বচন আছে, বহু বচনে সেটা লিখতে হবে, ঠিক আছে। যেমন লেখা আছে সি হ্যাজ এ নাইস পেন, তাহলে সি হ্যাজ এ নাইস পেন্স, অনেকগুলো। আই কালেক্ট এ লিফ ফর মাই প্রজেক্ট ওয়ার্ক, তাহলে আমাকে কি লিখতে হবে, আই কালেক্ট, এইখানে লিখছি, আই কালেক্টেড এ আর লিখবো না, সরি, এ আর লিখবো না, আই কালেক্টেড লিভস, LEAVES, অনেকগুলো হলে লিভস হবে, লিভস ফর মাই প্রজেক্ট ওয়ার্ক, ঠিক আছে। আচ্ছা, হি স এ বাটারফ্লাই, হি saw butterflies, বাটারফ্লাইজ, অনেকগুলো বাটারফ্লাই। আচ্ছা, I saw an ox, I saw an ox, তাহলে I saw যখন অনেকগুলো হয়ে যাবে, অ্যান মানে, এ মানে, এগুলো দেখো একটির জন্য ব্যবহার হয়েছে, যেহেতু আমরা প্লুরালে করছি তাহলে আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে যে আমাদের ওখানে এ বা অ্যান ওগুলো দেওয়া চলবে না, কারণ আমরা তো প্লুরাল করছি। আই স অক্সেন, অক্সের যে প্লুরাল হয় সেটা অকশন হবে, ঠিক আছে। রাইট 4 সেন্টেন্সেস অন ইউর ফেভারিট ফুড আইটেম, ইউজ দ্য ফলোয়িং হিন্টস। তোমার প্রিয় খাবারের পদ নিয়ে 4টি বাক্য লেখো, নিচে সূত্রগুলি দেওয়া আছে সেগুলো ইউজ করে। নেম অফ দ্য ফুড আইটেম, টেস্ট, ফ্লেভার অ্যান্ড কালার, এগুলো দিয়েই করতে হবে। তাহলে তোমরা লিখতে পারো মাই ফেভারিট ফুড আইটেম ইজ, কিছু একটা লিখলে, দ্য মেইন ইনগ্রিডিয়েন্ট অফ ইট, আর সেটার মধ্যে যদি তোমার বার্গার হয় তাহলে লিখবে যে সেখানে পিসেস অফ মিট বা চিকেনস টিকিয়াস অ্যান্ড দ্য মেয়োনিজ, দ্য চিজ, ওগুলো লিখতে পারো। আর লিখবে যে আই লাভ ইটস টেস্ট অ্যান্ড ইটস লুকস ইয়েলো ইন কালার, ইট ইজ ভেরি হট অ্যান্ড ভেরি টেস্টি, এটুকুটা লিখলেই হবে, ঠিক আছে। এরপর দেখো নিচের দিকে অ্যাক্টিভিটি 9B-তে, সাপোজ ইউ লিভ ইন এ বিউটিফুল ভিলেজ, মনে করো তুমি একটা সুন্দর ভিলেজে বাস করো, ডেসক্রাইব দ্য ভিলেজ অ্যান্ড সারাউন্ডিং ইন 4 সেন্টেন্সেস, ইউজ দ্য ফলোয়িং হিন্টস। এখানেও কিছু হিন্টস দেওয়া আছে তোমার ভিলেজের নিয়ে তোমাকে লিখতে বলেছে। নেম দ্য ভিলেজ, দ্য ন্যাচারাল বিউটি অ্যারাউন্ড, সিম্পল অ্যান্ড পিসফুল লাইফ। আই লিভ ইন এ ভিলেজ অফ, তোমার যে কোনো একটা গ্রামের নাম দিলে। মাই ভিলেজ হ্যাজ এক্সটেন্ডিং গ্রিন ফিল্ডস অ্যান্ড পন্ডস অ্যান্ড ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার, এ প্ল্যান্টি অফ bushes and trees, and the palm trees, row of palm trees লিখতে পারো। the life is very calm and quiet here.
বাস এই কটা জিনিস লিখলেই হবে। আচ্ছা, লেটস ওয়ার্ক টুগেদার, এসো একসাথে কাজ করি। ড্র পিকচার অফ ইয়োর ফেভারিট ফুড আইটেম। এখানে কিছু ড্র করতে বলেছে বা আঁকতে বলেছে ফুড আইটেমের, যেটা তুমি ভালোবাসো। ডিসকাস উইথ ইয়োর ফ্রেন্ড, বা তোমার বন্ধুদের সাথে সেটা ডিসকাস করো। অ্যাবাউট ওয়াই ইউ আর প্রেফার সার্টেন কাইন্ড অফ গুড আইটেম ওভার আদার। তুমি এই পদগুলো অন্য খাবারের চেয়ে কেন বেশি ভালোবাসো সেটা তোমাকে মানে বলতে বলা হয়েছে, কিছু লিখতে বলা হয়নি।